ভয়ঙ্কর প্রতারণা ও নানা অনিয়মের দায়ে গ্রেফতার মিল্টন সমাদ্দার দ্বিতীয় দফায় রয়েছেন ডিবির রিমান্ডে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তার আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন মানুষের থাকা, খাওয়া ও চিকিৎসার দায়ভার কে নেবে। এমন পরিস্থিতিতে সমস্যার সমাধানে উদ্যোগী হয়ে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ কথা বলেন শামসুল হক ফাউন্ডেশনের সাথে। ফাউন্ডেশনের কর্ণধার গতকাল রোববার ডিবি কার্যালয়ে সাক্ষাৎ করেন ডিবি প্রধানের সাথে। তাকে অনুরোধ করা হয় মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের খাওয়া দাওয়া ও চিকিৎসা সেবা দেওয়ার। তার প্রেক্ষিতে আশ্রমের আশ্রিতাদের দায়িত্ব নিয়েছে শামসুল হক ফাউন্ডেশন। এখন থেকে তারাই প্রদান করবেন সব ধরনের সেবা। এছাড়া আশ্রমে থাকবে সার্বক্ষণিক চিকিৎসক, আর এতে যা খরচ হবে সেই ব্যয় বহন করবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসার সামগ্রী ব্যয়ভার বহন করে এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়ভার নেবেন এবং সেখানে কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন, তাদেরকে চিকিৎসা সেবা দিবেন এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ব্যয়ভার বহন করবেন। সোমবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, আশ্রমের বয়স্ক ও শিশুদের আর কোনো সমস্যা হবে না, তাদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। আপাতত আমরা শামসুল হক ফাউন্ডেশনের যে কর্ণধার তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত, তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা হয়তো করব। ভয়ঙ্কর সব অপরাধ করে গ্রেফতার হয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। ডিবি প্রধান বলেন, তার সকল অপরাধের তদন্ত হবে। তার টর্চার সেলে পিটানোর কথা স্বীকার করেছে সে নিজেই, তার উপযুক্ত শাস্তিও হবে। সহজে ছাড়া পাচ্ছেন না মিল্টন সমাদ্দার। তার যে অত্যাচারের মাত্রা, তার যে টর্চার সেল, আপনারা গণমাধ্যমে দেখেছেন যে পরিমাণ মানুষকে এই পিঠায় এবং সে বাচ্চাগুলি, সে অনাথ বাচ্চা শিশু বা বৃদ্ধগুলি যেভাবে চিৎকার করে, এটা আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমি তো মনে করি একজন মাদকাসক্ত ছাড়া এভাবে মানুষকে পিটাতে পারে না এবং সেইটা স্বীকারও করেছে। এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানাজাবিহীন, সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে। আমরা মনে করি তদন্ত চলবে, রিমান্ডে আছে, রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্ন এখন দিতে পারবো না। মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের খাবার, সেবা ও চিকিৎসা আপাতত বর্তমান আশ্রমেই হবে, তবে তা হবে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। তবে শিগগিরই এই আশ্রিতাদের ভাগ্য নির্ধারণ হবে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্তা। অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে। মাইদুর রহমান রুবেল, কালবেলা।